পূর্ব আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ কেনিয়া। বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস কেনিয়াতে। ধর্মবিশ্বাসের দিক দিয়ে কেনিয়ার অধিকাংশ নাগরিকই খ্রিস্টান। অন্যান্য ধর্মের মধ্যে উল্লেখযোগ্য হল হিন্দু, মুসলিম এবং বিভিন্ন আদিবাসী ধর্ম। আফ্রিকা মহাদেশের যে কটি দেশে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দুদের বসবাস, তার মধ্যে কেনিয়া একটি। বর্তমানে কেনিয়াতে প্রায় 3 লক্ষ হিন্দু ধর্মানুসারীর বসবাস। তাদের বেশিরভাগই ভারতীয় বংশ উদ্ভূত। ইসকনের দ্বারা প্রভাবিত হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এমন কৃষ্ণাঙ্গ আফ্রিকানের সংখ্যাও একেবারে কম নয়। আফ্রিকার যে 3টি দেশ হিন্দু ধর্মকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে কেনিয়া একটি। এর পেছনে মূল অবদান হিন্দু কাউন্সিল অব কেনিয়া নামক হিন্দু সংগঠনের। সরকার কর্তৃক স্বীকৃত এই সংগঠনটি কেনিয়াতে বসবাসকারী সকল হিন্দুদের অধিকার সংরক্ষণে কাজ করে থাকে। এছাড়া প্রতিষ্ঠানটি সমগ্র কেনিয়া জুড়ে সনাতন হিন্দু ধর্মের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতে কাজ করে যাচ্ছে। এই সংগঠনটি হিন্দু ধর্মীয় শিক্ষার জন্য সিলেবাস এবং পুস্তক প্রণয়ন করে থাকে। খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকেই সমুদ্রপথে ভারতবর্ষের সাথে বাণিজ্য যোগাযোগ ছিল কেনিয়ার। গুজরাট, মারোয়ার এবং উড়িষ্যার বণিকদের হাত ধরেই কেনিয়াতে প্রথম হিন্দু ধর্ম পৌঁছায়। কেনিয়াতে হিন্দু ধর্মের প্রাচীন আনাগোনার সপক্ষে কেনিয়ার উপকূলীয় অঞ্চলে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। পরবর্তীকালে ব্রিটিশ উপনিবেশ শাসকদের মাধ্যমে উগান্ডা কেনিয়া রেলপথ নির্মাণের জন্য ভারত থেকে প্রচুর শ্রমিক কেনিয়াতে নিয়ে যাওয়া হয়। এই শ্রমিকদের বেশিরভাগই আর ভারতে ফিরে আসেননি। নতুন আশা ও স্বপ্ন নিয়ে তারা কেনিয়াতেই থেকে গিয়েছিলেন। রাষ্ট্রীয় স্বীকৃতি থাকায় হিন্দুরা কেনিয়াতে নির্বিঘ্নে নিজ নিজ আচার এবং অনুষ্ঠান পালন করতে পারেন। সমগ্র কেনিয়া জুড়ে 100-এরও বেশি হিন্দু মন্দির রয়েছে। মন্দিরগুলোর বেশিরভাগ উত্তর ও পশ্চিম ভারতীয় স্থাপত্যশৈলীতে তৈরি। কেনিয়ার হিন্দু মন্দিরগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দির, ইস্ট আফ্রিকা সৎসঙ্গ স্বামীনারায়ণ মন্দির বা ইএএসএস মন্দির, কাটচি গুজরাটি হিন্দু ইউনিয়ন শিব মন্দির, হিন্দু মণ্ডল, হরে কৃষ্ণ মন্দির, কেনিয়া সুলাই হিন্দু মন্দির, শ্রী হিন্দু ইউনিয়ন মুম্বাসা, ইসকন মন্দির নাইরোবি, ইসকন মন্দির মুম্বাসা, রাম মন্দির, এসএসডি মন্দির, সনাতন হিন্দু মন্দির, শ্রী আয়াপ্পা মন্দির প্রভৃতি। কেনিয়ার সবচেয়ে পুরাতন মন্দির ইএএসএস মন্দির। 1945 সালে কেনিয়ার রাজধানী নাইরোবিতে এই মন্দিরটি নির্মাণ করা হয়। ইএএসএস এর পূর্ণ অর্থ হল ইস্ট আফ্রিকা সৎসঙ্গ মন্ডল। কেনিয়ার সবচেয়ে পুরাতন এই হিন্দু সংগঠনটি 1932 সালে কেনিয়ার নাইরোবিতে প্রতিষ্ঠিত হয়। 1999 সালে বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা বিশ্বের অন্যান্য দেশের মতো কেনিয়ার নাইরোবিতেও বিএপিএস স্বামীনারায়ণ মন্দির স্থাপন করে। এই মন্দিরটি কেনিয়ার অন্যতম সুন্দর ও দর্শনীয় হিন্দু মন্দির। কেনিয়ার নাইরোবিতে অবস্থিত ইসকন মন্দিরটি শ্রী শ্রী রাধা বাকে বিহারী মন্দির নামে পরিচিত। 1973 সাল থেকে কেনিয়াতে ইসকনের কার্যক্রম চলমান রয়েছে। কেনিয়াতে হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন ধর্মীয় কাজের সাথে যুক্ত রয়েছে ইসকন। নাইরোবি ছাড়াও কেনিয়ার মুম্বাসা ও কিসুমুতে ইসকন মন্দির রয়েছে। কেনিয়াতে বেশ কয়েকটি হিন্দু সংগঠন রয়েছে। এর মধ্যে হিন্দু কাউন্সিল অব কেনিয়া সম্পর্কে আমরা আগে জেনেছি। কেনিয়ার আরেকটি উল্লেখযোগ্য হিন্দু সংগঠন হল হিন্দু স্বয়ংসেবক সংঘ। 1947 সালে নাইরোবিতে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি অঙ্গ প্রতিষ্ঠান। নাইরোবি ছাড়াও কেনিয়ার অন্যান্য কয়েকটি শহর যেমন মুম্বাসা, নাকুরু, কিসুমু, এলডোরেট ও মেরুতেও হিন্দু স্বয়ংসেবক সংঘের কেন্দ্র রয়েছে। হিন্দু ধর্মের প্রায় প্রত্যেকটি ধর্মীয় উৎসবই কেনিয়ার হিন্দুরা পালন করে থাকেন। তবে এর মধ্যে দিওয়ালি, হোলি, রামনবমী, হনুমান জয়ন্তী, জগন্নাথ দেবের রথযাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য। দিওয়ালি এবং হোলিতে সরকারি কোনো ছুটি না থাকলেও কেনিয়ান হিন্দুরা এই দিনটি ছুটি হিসেবেই কাটান। এই দুটি উৎসব খুব ঝাঁকজমকভাবে উদযাপন করেন কেনিয়ান হিন্দুরা। কেনিয়ায় জন্ম নেওয়া হিন্দুদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন বিশিষ্ট চিকিৎসক স্যার নীলেশ জয়ন্তীলাল সামানি, বিখ্যাত ক্রিকেটার দীপক চুদাসামা, ক্রিকেটার তন্ময় মিশ্র, ক্রিকেটার হিতেশ মোদি, ক্রিকেটার দীপক পাটেল, ক্রিকেটার রবীন্দ্র শাহ। কেনিয়ার হিন্দুদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।